আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে অবস্থানরত সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যথারীতি আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করতে চাই। আপনারা যখন উমরা করতে আসবেন এবং আল্লাহর কাবাগর 7 বার প্রদক্ষিণ করবেন, তাওয়াফ করবেন, এই তাওয়াফ করা অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়াগুলো কি কি আপনারা পড়তে পারেন, সেই বিষয়ে আমি খুব সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যখন কাবাগর তাওয়াফ করবেন, 7 বার তাওয়াফ করবেন, তাওয়াফ করা অবস্থায় আপনারা সবচেয়ে ভালো একটি দোয়া আপনারা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। এরপরে আরেকটি দোয়া আছে, যে দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, সব দোয়াদের শ্রেষ্ঠ দোয়া যাকে বলা হয়, সেটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাক বিনি'মাতি আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। এখন তো অনেক সহজ ভাই, আপনি যখন ইউটিউবে অথবা আপনি গুগলে চার্জ দেবেন যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই কথাটা লিখে চার্জ দিলে সঙ্গে সঙ্গে এই দোয়াটি আরবিতে এবং বাংলা উচ্চারণ সহকারে আপনার সামনে ভেসে আসবে। এই দোয়াটি পড়ে নেবেন। এই দোয়ার মধ্যে সমস্ত দোয়াগুলো শামিল করা হয়েছে। আমি আরেকদিন আরেকটু ছোট্ট আলোচনায় এই দোয়ার বাংলা তর্জমা সহকারে আপনাদেরকে ইনশাআল্লাহ বলে শুনিয়ে দেব। এরপরে আপনার সন্তান সন্ততির জন্য আরেকটি দোয়া আপনি করতে পারেন, যে দোয়াটি কোরআন শরীফের আয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর বাংলা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং তাদেরকে আল্লাহ ভীরুদের ইমাম হিসাবে তুমি বানাও। এত সুন্দর একটি দোয়া। এই দোয়াও আপনি কাবার চতুর্দিকে তওয়াফ করার সময় আপনার পরিবার পরিজনের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য এই দোয়াটি পড়তে পারেন। আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে আসি এবং আল্লাহর ঘর জিয়ারত করি। এবং সবাইকে আমি ইউজি সৌদি লিমিটেড কোম্পানির মাধ্যমে উমরা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।